নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 2রা মে 2025 শুক্রবার, অর্থাৎ এই সপ্তাহে মার্কেটের শেষ দিনে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট কিরকম পারফর্ম করলো চলুন একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন নিফটি সেটা আজকের দিনে 12.50 পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে, এবং অন্যদিকে যদি বিএসসি সেন্সেক্স দেখেন সেটা প্রায় 0.32% বা 259 পয়েন্ট বেড়ে 80,501.99 বন্ধ হয়েছে। এরপরে যদি বড় বড় ইন্ডাইসেস গুলো দেখি, এখানে দেখতে পাচ্ছেন নিফটি নেক্সট 50 এটা 0.12% পড়ে গেছে। নিফটি ব্যাংক এটা 0.05% পড়েছে। নিফটি যে ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে সেটা 0.15% বেড়েছে, এবং মিড ক্যাপ যেটা আছে মিড ক্যাপ সিলেক্ট সেটা 0.81% পড়েছে। এরকমই যদি বিভিন্ন ব্রড মার্কেট ইন্ডাইসেস দেখি, দেখতে পাচ্ছেন বেশিরভাগই কিন্তু লাল সাইনে বন্ধ হয়েছে। ইন্ডিয়ার যে ভলিটিলিটি ইন্ডেক্স এটা 0.19% বেড়েছে, বাকি দেখতে পাচ্ছেন সব রেটে। এরপরে যদি সেক্টরাল ইন্ডাইসেস দেখি, এখানে দেখতে পাচ্ছেন একটা মিক্স পারফরমেন্স দেখা গেছে, তবে খুব বেশি ওঠাপড়া কিন্তু লক্ষ্য করা যায়নি। দেখতে পাচ্ছেন এখানে খুবই অল্প ওঠাপড়া করেছে। আজকের ভিডিও নিয়ে আলোচনা করার আগে বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন বাংলার ইনভেস্টর চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। পুরনো যারা আসেন লাইক শেয়ার কমেন্ট করে যেভাবে পাশে আছেন পাশে থাকবেন। এরপরের যে কোম্পানি ইটারনাল বা জোম্যাটো, এই স্টকটি নিয়ে যদি আলোচনা করি, এখানে দেখতে পাচ্ছেন স্টকটি শুরুর দিকে অনেকটা গ্যাপ ডাউন হয়েছিল, পরে দেখতে পাচ্ছেন প্রায় 8% পর্যন্ত রিকভার হয়ে গেছে। চলুন এই স্টকটি প্রথমে এত পড়ে গেল, তারপর এতটা রিকভার করলো, এর কারণগুলো ডিটেলসে আলোচনা করে নিই। দেখতে পাচ্ছেন কোম্পানির যে কোয়ার্টার পরে রেজাল্ট বেড়েছে, সেখানে এই কোম্পানিটার নেট প্রফিট 78% পড়ে গেছে। এই মুহূর্তে কোম্পানির প্রফিট দাঁড়িয়েছে 39 কোটি টাকা। যদিও কোম্পানির যে রেভিনিউ এখানে দেখতে পাচ্ছেন এই কোয়ার্টারে হয়েছে 5,833 কোটি টাকা, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 3,562 কোটি টাকা। মানে রেভিনিউ কিন্তু অনেকটাই জাম দেখা গেছে। কোম্পানির যদি প্রফিট দেখি, এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 175 কোটি টাকা, যেখান থেকে কমে হয়েছে 39 কোটি টাকা। এবং এর আগের কোয়ার্টারে অর্থাৎ কোয়ার্টার 3-তে এই কোম্পানির প্রফিট ছিল 59 কোটি টাকা, যেটা কমে হয়েছে 39 কোটি টাকা। মানে ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার টু কোয়ার্টার এই কোম্পানির যে প্রফিট সেটা অনেকটাই পড়ে গেছে। তবে কোম্পানি যদি ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রফিট দেখি, সেটা দাঁড়িয়েছে 527 কোটি টাকা। এর আগের বছর ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রফিট ছিল 351 কোটি টাকা। এরপরে যদি দেখেন এই জোম্যাটো কোম্পানিটা, তাদের যে 15 মিনিটে খাবার ডেলিভারি করার একটা সার্ভিস ছিল কুইক, সেটা তারা আপাতত বন্ধ করে দিয়েছে। তো এরকম রেজাল্ট খারাপ আসার পরেও, এই কিছু সার্ভিস বন্ধ করে দেওয়ার পরেও কেন জোম্যাটো শেয়ারটা আজকের দিনে এতটা রিকভার করলো? এইখানে দেখতেই পাচ্ছেন বড় বড় যে ব্রোকারেজ আছে তারা এই কোম্পানিটাকে এখনো বাই রেটিং দিচ্ছে। মানে বড় বড় অ্যানালিস্টরা এই কোম্পানিটার প্রতি এখনো তাদের বুলিশ যে মনোভাব সেটা বজায় রেখেছে। এই মতিলাল ওসওয়াল এই যে ব্রোকারটা আছে, এই কোম্পানিটাকে বাই টার্গেট দিয়েছে, এবং তাদের যে টার্গেট সেটাকে রেখেছে 260 টাকা পার শেয়ার। তো সেই কারণের জন্যই জোম্যাটো স্টকটা আজকে নিচু লেভেল থেকে এতটা বেশি রিকভার করেছে। এরপরের যে স্টকটা রেল সেক্টরে কাজ করা কোম্পানি রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এই স্টকটি দেখতে পাচ্ছেন আজকের দিনে 7.5%-এর উপরে বেড়ে বন্ধ হয়েছে। এই কোম্পানিটাও তাদের যে কোয়ার্টার করে রেজাল্ট সেটা পেশ করেছে। এই কোম্পানির যে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার 46.3% বেড়েছে, দেওয়া হয়েছে 113.4 কোটি টাকা। এবং কোম্পানির যে রেভিনিউ সেটাও ইয়ার অন ইয়ার 57% বৃদ্ধি পেয়েছে। কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারের রেভিনিউ ছিল 832.7 কোটি টাকা, যেটা এই কোয়ার্টারে বেড়ে হয়েছে 1308.28 কোটি টাকা। আর কোম্পানির তো এবারের যে প্রফিট সেটা দাঁড়িয়েছে 113.4 কোটি টাকা। তবে যদি দেখেন এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির প্রফিট ছিল 77.53 কোটি টাকা। আমাদের এর পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে ফোর্স মোটরস লিমিটেড। এই 10,000 টাকা দামের এই কোম্পানিটা আজকের দিনে দেখতে পাচ্ছেন 12.41% বেড়ে বন্ধ হয়েছে। তো কেন বেড়েছে? এই কোম্পানিটাও তাদের যে কোয়ার্টার পরে রেজাল্ট সেটা পেশ করেছে। দেখতে পাচ্ছেন কোম্পানির যে প্রফিট সেটা ট্যাক্স এবং ইন্টারেস্ট দেওয়ার আগে ইয়ার অন ইয়ার 27.2% বেড়েছে, এবং কোয়ার্টার অন কোয়ার্টার 56% বেড়েছে। এখন বেড়ে হয়েছে 268.11 কোটি টাকা। এবং কোম্পানির যে রেভিনিউ সেটাও ইয়ার অন ইয়ার 17% বৃদ্ধি পেয়েছে, এবং কোয়ার্টার অন কোয়ার্টার 24.77% বৃদ্ধি পেয়ে হয়েছে 2355.89 কোটি টাকা। এছাড়াও দেখতে পাচ্ছেন মার্চের 27 তারিখে এই কোম্পানিটা ইন্ডিয়ান ডিফেন্স সেক্টরের তরফ থেকে 2,978টি যে গুর্খা লাইট ভেহিকেলস আছে এটা তৈরির অর্ডার পেয়েছে। আমাদের এর পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে জেএসডব্লিউ স্টিল লিমিটেড। এই স্টকটি আজকের দিনে দেখতে পাচ্ছেন প্রায় 6%-এর কাছাকাছি পড়ে গেছে। জেএসডব্লিউ স্টিল এই স্টকটি কেন পড়লো? এখানে দেখুন, আফটার সুপ্রিম কোর্ট রিজেক্ট ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিল রেজলিউশন প্ল্যান, অর্থাৎ এই জেএসডব্লিউ স্টিল এই কোম্পানিটার যে একটি সাবসিডিয়ারি ছিল ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিল, সেই কোম্পানিটাকে এই জেএসডব্লিউ স্টিল এই কোম্পানিটা রেজলিউশন বা লিকুইডেশন করার প্ল্যান করছিল, যেটা কোম্পানির যে টোটাল আর্নিং তাতে 10% কন্ট্রিবিউট করে, এবং কোম্পানির যে ইবিআইটি দিয়ে আছে সেখানে 12.5% থেকে 13% কন্ট্রিবিউট করে। সুপ্রিম কোর্ট এই যে লিকুইডেশনের প্ল্যান সেটাকে ইললিগাল ঘোষণা করে বন্ধ করার নির্দেশ দিয়েছে, যেই কারণের জন্য জেএসডব্লিউ স্টিল এই কোম্পানিটা আজকের দিনে 7 থেকে 8% পড়ে গেছে। আমাদের এর পরের যে কোম্পানিটা ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড, এই স্টকটিও দেখতে পাচ্ছেন আজকের দিনে 7.5%-এর কাছাকাছি পড়েছে। এই কোম্পানিটাও তাদের যে কোয়ার্টার করে রেজাল্ট সেটা পেশ করেছে, এবং কোম্পানির যে নেট প্রফিট সেটা প্রায় 4%-এর কাছাকাছি পড়ে
হয়েছে 1779 কোটি টাকা, যেটা এর আগের কোয়ার্টার ছিল 1853 কোটি টাকা। কোম্পানির যে রেভিনিউ সেটা দেখতে পাচ্ছেন 37.17% পড়ে গেছে, এই মুহূর্তে হচ্ছে 4396 কোটি টাকা, যেটা এর আগে ছিল 6997 কোটি টাকা। কোম্পানির যে ইবিআইটিডিএ মার্জিন আছে সেটাও 92.71% থেকে পড়ে 56.89% হয়েছে। তো সবকিছুতেই এত বড় পতনের কারণে এই স্টকটাতেও আজকে পতন লক্ষ্য করা গেছে। এছাড়াও যদি দেখেন এই স্টকটি পড়ে যাওয়ার আরো একটি কারণ হচ্ছে কোম্পানির যে বোর্ড আছে তারা কিন্তু এই স্টকটিতে বোনাস এবং বাইব্যাক অ্যানাউন্সমেন্ট করতে ডিলে করছে। আমাদের পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে পিএনবি হাউসিং ফাইন্যান্স লিমিটেড। এই স্টকটি আজকের দিনে 4%-এর উপরে বেড়ে বন্ধ হয়েছে। এই কোম্পানিটা শেয়ারে একটা বড় ধরনের ব্লক ডিল হয়েছে, যেখানে বিক্রেতা হিসেবে ধরা হচ্ছে যে কার্লাইল গ্রুপ আছে, তারাই মূলত বিক্রি করতে পারে এবং তাদের কাছে এই কোম্পানির প্রায় 10.44% স্টেক আছে, যেইটাকে তারা ডাইভেস্টমেন্ট করতে চলেছে বা বিক্রি করতে চলেছে। এই ব্লক ডিলের যে সাইজ সেটা হচ্ছে 2.74 কোটি টাকা এবং ব্লক ডিলের যে ফ্লোর প্রাইস সেটা হচ্ছে 960 টাকা পার শেয়ার এবং যার আনুমানিক মূল্য হচ্ছে 2603.9 কোটি টাকা। তো এত বড় একটা ব্লক ডিল হওয়ার কারণে এই স্টকটাতে আজকে বড় উত্থান লক্ষ্য করা গেছে। আমাদের এর পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে আদানি এন্টারপ্রাইজ লিমিটেড। স্টকটি তো দেখতে পাচ্ছেন একটা বড় ধরনের গ্যাপ আপ হয়েছিল, তারপরে যদিও মার্কেটের প্রেসারের কারণে মাইনাসেই বন্ধ হয়েছে। এই আদানি এন্টারপ্রাইজের যে কোয়ার্টার ফোরে রেজাল্ট বেরিয়েছে তাতে কোম্পানির যে প্রফিট সেটা 752% বৃদ্ধি পেয়েছে ইয়ার অন ইয়ার, যেটা বেড়ে হয়েছে 3845 কোটি টাকা। তবে কোম্পানির যে রেভিনিউ সেটা 8% পড়ে এখন হয়েছে 26,966 কোটি টাকা। তবে কোয়ার্টারলি যদি ইবিআইটি দিয়ে দেখি সেটা 19% বৃদ্ধি পেয়ে 4,346 কোটি টাকা হয়েছে। আমাদের এর পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড। এই স্টকটিতে আজকের দিনে 4.5%-এর কাছাকাছি বৃদ্ধি দেখা গেছে। এইখানে দেখতে পাচ্ছেন আদানি পোর্ট তাদের যে কোয়ার্টার ফোরের রেজাল্ট দেখিয়েছিল তাতে কোম্পানির যে নেট প্রফিট সেটা 48% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে হয়েছে 3014 কোটি টাকা এবং কোম্পানির যে রেভিনিউ সেটা 23% বৃদ্ধি পেয়েছে এবং এই কোম্পানিটা একটা শেয়ার পিছু 7 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথাও ঘোষণা করেছে। কোম্পানির যে রেভিনিউ সেটা ডিসেম্বর কোয়ার্টারে ছিল 6,897 কোটি টাকা, যেটা বেড়ে হয়েছে 8,488 কোটি টাকা এবং কোম্পানির নেট প্রফিট 48% বেড়ে দাঁড়িয়েছে 3014 কোটি টাকা। এরপরে পিএম মোদি এই আদানি পোর্টসের যে একটি প্রজেক্ট চলছিল ভিজিন জাম পোর্ট সেটাকে কমিশন করে দিয়েছে, যদিও এই প্রজেক্টটা গভর্নমেন্টের সঙ্গে একটা পাবলিক প্রাইভেট মডেলে তৈরি হচ্ছে। এরপরে আজকের দিনে যদি এফআইআই এবং ডিআইআই এর ডেটা দেখি, এখানে দেখতে পাচ্ছেন ডিআইআই আজকের দিনে ভারতীয় বাজারে প্রায় 3,290 কোটি টাকার মতো শেয়ার কেনাকাটা করেছে এবং এফআইআই এরা প্রায় 769 কোটি টাকার মতো শেয়ার কেনাকাটা করেছে। মানে ডিআইআই এবং এফআইআই এরা দুজনেই কিন্তু বড় ধরনের বাইং করতে শুরু করেছে। এরপরে যদি দেখি আমাদের ইন্ডিয়ান রুপি ডলারের এগেন্সটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে এবং বর্তমানে 84-র কাছাকাছি চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এই 2-3 মাসে 88 থেকে 84-র কাছে চলে এসেছে, মানে ভারতীয় যে রুপি সেটা অনেকটাই শক্তিশালী হচ্ছে। এর ফলে যে এফআইআই তাদের ভারতীয় বাজারে কেনাকাটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এরপরে যদি ক্রুড অয়েল দেখি, এখানে দেখতে পাচ্ছেন ক্রুড অয়েলের মূল্য সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই পড়ছে, যা শেয়ার মার্কেটের জন্য একটা ভালো কারণ। এখানে দেখতে পাচ্ছেন ডব্লিউটিআই ক্রুড এটা তো 7-এর নিচে নেমে গেছে, 58.7 মাসে চলছে এবং ব্রেন্ট ক্রুড এটা 61.6-এর কাছে চলছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।